এটা আমাদের বড় ভাগ্যের ব্যাপার। ভগবানের গুণগান, ভগবানের নাম গান পরিবেশন করা যেমন বিরাট বড় ভাগ্যের ব্যাপার, তেমনি শোনাটাও বড় ভাগ্যের ব্যাপার। আমি এক্ষুনি যে সংস্কৃত শ্লোকটি বললাম, সেই শ্লোকটি স্বয়ং চৈতন্য মহাপ্রভু রচনা করেছেন। চৈতন্য মহাপ্রভু বেশি কিছু রচনা করেননি। বেদব্যাস যেমন অনেক কিছু রচনা করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর যেমন অনেক কিছু রচনা করেছেন, অনেক বড় বড় কবি বাংলা ভারতবর্ষের বুকে এসেছেন, বিরাট সাহিত্য ভাণ্ডার আমাদের জন্য রেখে গিয়েছেন। কিন্তু চৈতন্যদেব বেশি কিছু রচনা করেননি। তার গুরুত্বপূর্ণ 8টি শ্লোক বেছে নিয়ে শ্রী রূপ গোস্বামী একটা কবিতা সংকলনের মধ্যে সযত্নে রক্ষা করেছিলেন। সেই কবিতা সংকলনটির নাম পদ্মাবলী। কিন্তু পরবর্তীকালে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যায় বইটি, কারণ পুরোটাই সংস্কৃত কবিতার বই। কঠিন বাংলাই সাধারণ বাঙালি বোঝে না, সে আবার সংস্কৃত কবিতা কি করে বুঝবে? কঠিন বাংলা সাধারণ বাঙালি বোঝে মন্দুরায়ের হেসে অশ্ব, যদি মানে এটা হচ্ছে ইয়ের বাংলা, মাইকেল মধুসূদন দত্তের বাংলা। বলছে মন্দুরায়ের হেসে অশ্ব, এর মানে কি? এই মানে এইটুকু লাইন পড়তে গেলে আপনাকে 3 বার ডিকশনারি খুলতে হবে। বাংলা ভাষা জানার জন্য বাংলা ডিকশনারি খুলতে হবে। বলছে মন্দুরায়ের হেসে অশ্ব। মন্দুরা মানে কি, হেসে মানে কি, আর অশ্ব মানে মোটামুটি অনেকেরই জানা আছে, অশ্ব মানে ঘোড়া। ঠিক আছে, ঘোড়া যখন বোঝা গেল, তাহলে আগের দুটো কি? রেশে, ঘোড়ার ডাককে শুদ্ধ ভাষায় বলে রেশা। হ্যাঁ, ঘোড়ার ডাকটাকে শুদ্ধ ভাষায় বলে রেশা। ঘোড়ার ডাক আমরা বাংলায় বলি, সেটা শুদ্ধ ভাষায় রেশা। এবার রেশা শব্দটা নাউন ফর্ম, কিন্তু সেটা এখানে ভার্বে পরিণত করে ব্যবহার করা হয়েছে। মানে বিশেষ্য শব্দটাকে ক্রিয়াপদে পরিণত করে ব্যবহার করা হয়েছে। রেশা এটা হচ্ছে একটা নাউন, মানে বিশেষ্য পদ, মানে ঘোড়ার ডাক। কিন্তু রেশে যখনই বলা হলো ঘোড়া ডাকছে, এইটা বোঝানোর জন্য রেশা শব্দটাকেই ক্রিয়ায় পরিণত করে দিয়েছে। তাহলে বিশেষ্য পদটাই ক্রিয়াপদে পরিণত হয়েছে, মানে নাউনটা ভার্বে পরিণত হয়েছে। এগুলো বুঝতে হবে, তবে তো সে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য বুঝবে। মন্দুরায় হেসে অশ্ব, শুধু এইটুকুই বোঝা বাঙালির কঠিন। হর্ষ মানে ঘোড়া, ঠিক আছে, রেশে মানে রেশা করছে, অর্থাৎ ডাকছে, ঘোড়া ডাকছে। কোথায়? মন্দুরায়। মন্দুরা মানে ঘোড়াশাল। ঘোড়া যেখানে থাকে সেটাকে ঘোড়শাল বলে বা ঘোড়াশাল বলে, সেটাকে আরও শুদ্ধ ভাষায় মন্দুরা বলে। তাহলে চিন্তা করুন, কঠিন বাংলা সাহিত্য বুঝতেই আমাদের একেবারে গলদঘর্ম অবস্থা। সংস্কৃত কবিতার সংকলন সাধারণ মানুষের কাছে কি করে পৌঁছবে? তাই কৃষ্ণদাস কবিরাজ ওই কবিতা সংকলন থেকে চৈতন্য মহাপ্রভুর 8খানা শ্লোককে নিয়ে নিজের চৈতন্য চরিতামৃত গ্রন্থের একদম শেষ অধ্যায়ে সাজিয়ে দিলেন, যে যদি কেউ কোনোদিন চৈতন্য চরিতামৃত পাঠ করে তাহলে সে মহাপ্রভুর রচনা করা এই 8টি শ্লোক জেনে যেতে পারবে। তাই চৈতন্য চরিতামৃত কারোর বাড়িতে থাকলে একদম শেষ অধ্যায়ে এই শ্লোকটি আপনারা সবাই পাবেন। যাদের বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে, এইখান থেকে যাবার পরেই তারা বাড়িতে চৈতন্য চরিতামৃত খুলবেন এবং অন্তিম অধ্যায়ে চলে যাবেন। কারণ চৈতন্য চরিতামৃত খুব কঠিন বই, চট করে বোঝা যাবে না। চৈতন্য চরিতামৃত বোঝার আগে খাম 10 অন্যান্য সাধারণ বাংলা বই পড়ে নিতে হবে। যেমন গৌর পার্ষদ চরিতাবলী গৌড়ীয় মঠে কিনতে পাওয়া যায়। বাগবাজার গৌড়ীয় মঠে বেড়াতে যাবেন কখনো, গৌড়ীয় মঠে কিনতে পাওয়া যায় গৌর পার্ষদ চরিতাবলী, মানে চৈতন্য মহাপ্রভুর যারা পার্ষদ তাদের জীবনের কি কি ঘটনা সেটা ওই বইটার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে লেখা আছে।
এই রকম ধরনের খান দশেক বই আগে পড়া থাকলে তবে চৈতন্য চরিতামৃত বুঝতে তার সুবিধে হবে। এই চৈতন্য চরিতামৃতের শেষ অধ্যায়ে যে 8টি শ্লোক মহাপ্রভু বলেছেন তার মধ্যে একটা এখন আমি উল্লেখ করেছি। তৃণাদপি সুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরিঃ। তৃণাদপি সুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। হরি ওম 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 হরি ওম। কি সুন্দরভাবে মহাপ্রভু বললেন, শোনো স্বরূপ, রাম রায় মানে দুজন প্রিয় বন্ধু। মহাপ্রভুর তো অনেক বন্ধু আছেন, কিন্তু একসঙ্গে শেষ 18টা বছর যারা কাটিয়েছেন, একসঙ্গে অনেকগুলো বছর কাটিয়েছেন, এরকম বন্ধু মহাপ্রভুর একজনই আছে, তার নাম গদাধর। কারণ গদাধর নবদ্বীপ লীলাতেও মহাপ্রভুর সঙ্গে ছিলেন। আবার মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে যান পুরীধামে, বাকি জীবনটা গদাধর মহাপ্রভুর জন্যই পুরীধামে কাটিয়েছেন। কাজেই গদাধর এমন একজন বন্ধু মহাপ্রভুর, যে নবদ্বীপ থেকে নীলাচল পর্যন্ত টানা 48টা বছরই তো অটুট ছিল। কিন্তু পরবর্তীকালে যেহেতু গদাধর আলাদা একটি কৃষ্ণ সেবা নিয়ে পুরীধামে বাস করতেন, তাই গদাধরের কাছে গিয়ে খুব বেশি তত্ত্ব আলোচনা হয়েছে বলে জানা যায় না। গদাধর যখন ভাগবত পাঠ করতেন, মহাপ্রভু সেইখানে গিয়ে শ্রবণ করতেন, এইটা জানা যায়। কিন্তু মহাপ্রভু যখন রাধা ভাবে ডুবে গিয়ে বিভোর হয়ে থাকতেন, সেই সময় মহাপ্রভুকে যারা গান শোনাতেন আর শাস্ত্রের বাণী শোনাতেন তারা হলেন দুজন। একজনের নাম স্বরূপ দামোদর আর একজনের নাম রামানন্দ রায়। স্বরূপ দামোদর কে না, চৈতন্য মহাপ্রভুরই ছোটবেলার বন্ধু। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হবেন জানতে পেরে সে আগে সন্ন্যাসী হয়ে যায়। দেখুন কতখানি ভালোবাসা। এরকম শুনেছেন কোথাও কোনো বন্ধুর প্রতি এতটা টান যে এক বন্ধু সন্ন্যাসী হবে জানতে পেরে আর এক বন্ধু আগেই সন্ন্যাসী হয়ে চলে গেছে, যে আমরা দুইজন বন্ধু সন্ন্যাসী হয়ে জীবন কাটিয়ে দেবো, কারোর কিছু বলার থাকবে না। এই জন্য নিমাই সন্ন্যাসী হবে জানতে পেরে আগেই যে সন্ন্যাসী হয়ে যায় সে হলো স্বরূপ দামোদর। তিনি মহাপ্রভুর সঙ্গে, দেখতে পাচ্ছে না, শোনো এই সমস্যা দূর হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, করছি করছি। হ্যাঁ এবার ঘুরিয়েছি, না এই না, এবার ঠিক আছে। লে বাবা, সমস্যাই শেষ হয় না দক্ষিণ 24 পরগনায়। জয় গুরু। আচ্ছা কি বলছিলাম, মহাপ্রভুর দুজন বন্ধু বাকি 18 বছর একসঙ্গে কাটিয়েছেন। সেই দুজন বন্ধুর মধ্যে একজনের নাম স্বরূপ দামোদর আর একজনের নাম রামানন্দ রায়। রামানন্দ রায় হচ্ছে দক্ষিণ ভারতের রাজা, আর স্বরূপ দামোদর হচ্ছে মহাপ্রভুর নবদ্বীপে থাকাকালীন বন্ধু। রামানন্দ রায় যদিও মহাপ্রভুর সঙ্গে বন্ধুত্ব বেশি দিনের নয়, কিন্তু অন্তরঙ্গতাটা ওই স্বরূপ দামোদরের মতনই সমগোত্রের। কেন না, রামানন্দ রায় ছিলেন খুব উচ্চ স্তরের রসজ্ঞ পণ্ডিত মানুষ। একদিকে তিনি রসজ্ঞ, আর একদিকে পণ্ডিত, আর একদিকে তার বাস্তব জ্ঞান। কারণ বাস্তব জ্ঞান না থাকলে তো রাজা হতে পারে না একজন। বাস্তব জ্ঞান, পাণ্ডিত্য, ভক্তি সমস্ত এবং রসজ্ঞতা, এই এতগুলো বিষয়ের মিলন ছিল রামানন্দ রায়ের মধ্যে। সেই জন্য রামানন্দ রায় আর স্বরূপ দামোদর এই দুইজন মহাপ্রভুর খুব অন্তরঙ্গ বন্ধু হিসেবে শেষ 18টা বছর একসঙ্গে কাটিয়েছেন একটা ছোট ঘরের মধ্যে।
সেই ঘরটা এখনও পুরীধামে আছে। আপনারা যখন পুরীতে বেড়াতে যাবেন, রথ দেখার সঙ্গে কলা বেচাটাও সেরে নেবেন। মানে রথ তো দেখবেনই, জগন্নাথ দর্শন করবেন, সমুদ্রের জলে গিয়ে উথাল পাথাল সমুদ্রের জলে ঢেউতে সাঁতার কাটবেন, সব ঠিক আছে। কিন্তু প্রধান লক্ষ্য থাকবে আপনার যেটা, জগন্নাথ দর্শন এবং চৈতন্য মহাপ্রভুর সেই ঘরটিতে প্রণাম করা, যে চৈতন্য মহাপ্রভু 24টা বছর যে ঘরে কাটিয়েছে। লক্ষ লক্ষ বাঙালি আছে, পুরীধামে যায়, সমুদ্রের ধারে হাওয়া খেয়ে চলে আসে, জানেই না চৈতন্য মহাপ্রভু কোন ঘরটায় থাকতেন। আপনারা তো ভক্ত মানুষ, তাই আপনারা খোঁজ খবর রাখেন, কীর্তনের আসরে আসলে জানতে পারবেন যে মহাপ্রভু কোন জায়গাটায় থাকতেন। কিন্তু লক্ষ লক্ষ বাঙালি এমন আছে বাবা, প্রতি বছর ঘন ঘন পুরী যাচ্ছে শুধু সমুদ্রের ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। মহাপ্রভু কোন জায়গাটায় থাকতেন এ নিয়ে কারোর মাথা ব্যথাই নেই। এইরকম বাঙালিকে বলা হবে হতভাগা বাঙালি, কারণ সে চৈতন্য মহাপ্রভুর লীলার কিছু জানতে পারল না। জীবনটা তার অসম্পূর্ণ বাঙালি জীবন। বাংলায় জন্মগ্রহণ করে, বাঙালি জাতিতে জন্মগ্রহণ করে, বিশেষ করে হিন্দু বাঙালি যদি হয়, সে মহাপ্রভুর লীলাভূমিতে গিয়ে শুধু সমুদ্রের ঠান্ডা হাওয়া খেয়ে আসবে। আরে বাবা, সমুদ্রের ঠান্ডা হাওয়া তো দীঘাতেও পাবে, ওখানে মহাপ্রভু পাবে। সমুদ্রের ঠান্ডা হাওয়া তো বোম্বেতেও পাবে, ওখানে মহাপ্রভু পাবে। সমুদ্রের ঠান্ডা হাওয়া তো চেন্নাইতেও সি বিচে গিয়ে পাবে, গোয়াতে গিয়ে পাবে। গোয়ায় শুধু মদ খাওয়া আর ঢলাঢলি, গোয়ায় আছেটা কি? গেলেই শুধু দেখবেন ভদ্রলোকের মদ খেয়ে ঢলাঢলি যদি দেখতে চান তাহলে গোয়ায় যেতে হবে। এমনি সাধারণ গরিব লোকের মদ খাওয়া ঢলাঢলি রাস্তাঘাটে দেখতে পাবেন, কিন্তু ভদ্রলোকের মদ খেয়ে ঢলাঢলি যদি দেখতে চান তাহলে গোয়ায় আপনাদের জীবনে একবার যেতে হবে। আরে সেখানে তো মদ খেয়ে ঢলাঢলি আছে, সমুদ্রের ধারে ঠান্ডা হাওয়া আছে, চৈতন্য মহাপ্রভু কোথায়? তোমার ভাগ্য ভালো যে তুমি বাংলায় জন্মগ্রহণ করেছো। যদি পুরীতে তুমি বেড়াতে যাও কখনো, অবশ্যই জগন্নাথ দর্শন করবে, প্রসাদ পাবে, কিন্তু চৈতন্যদেব যে ঘরটায় থাকতেন সেই ঘরটায় একবার গিয়ে অন্তত প্রণাম করবে। ঘরটা সমুদ্রের ধারে সব থেকে বিখ্যাত শ্মশান আছে পুরীধামে। সেই শ্মশানটার নাম কি অনেকেই জানেন? হ্যাঁ, এই তো অনেকের মুখস্থ আছে, স্বর্গদ্বার। শ্মশানটার নামই স্বর্গদ্বার, এত সুন্দর নাম শ্মশানটির। ওই স্বর্গদ্বার শ্মশানটি যেখানে আছে, ওইখান থেকে মানে সমুদ্রের ধারে একদম, ওরই কাছাকাছি হরিদাস ঠাকুরের সমাধি মঠ আছে, যেখানে চৈতন্য মহাপ্রভু নিজে কোলে করে হরিদাস ঠাকুরকে সমাধি দিয়েছিলেন। সেই সমাধি ওই স্বর্গদ্বার শ্মশানের কাছাকাছি একদম। ওই জায়গাটা থেকে যে রাস্তাটা পুরীর মন্দিরের দিকে যাচ্ছে, ওই রাস্তায় হাঁটতে 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 পুরীর মন্দিরের দিকে যাবেন। পুরীর মন্দিরের আগে ওই রাস্তার ধারেই ডান দিকে পড়বে রাধাকান্ত মঠ। মন্দিরটার নাম হচ্ছে রাধাকান্ত মঠ, কিন্তু সবাই তাকে গম্ভীরা মঠ বলে জানে। রাধাকান্ত মঠ বা গম্ভীরা মঠ দুটো নামই একটা মন্দিরের। গম্ভীরা কেন নাম? না, গম্ভীরা শব্দের অর্থ হচ্ছে গোপন ঘর। আগেকার দিনে রাজা জমিদারদের বাড়িতে দেওয়ালের সঙ্গে একটা গোপন ঘর থাকতো। দেওয়ালের সঙ্গে একটা গোপন ঘর থাকতো, যে ঘরে গয়নাগাটি, দলিল দস্তাবেজ লুকিয়ে রাখা হতো। সেইটাকে বাংলায় বলে চোরা কুটুরি। চোরা কুটুরি কারণ দেওয়ালের সঙ্গে লাগানো আছে, বাইরের লোক জানে না, শুধু আত্মীয় স্বজন জানে, ওই জন্য নাম চোরা কুটুরি। ওই উড়িষ্যার রাজা যিনি গুরুদেব, তার নাম কাশীনাথ মিশ্র। সেই কাশীনাথ মিশ্র যেহেতু রাজার গুরু, তারও তো কোটি কোটি টাকার সম্পত্তি আছে, সেই জন্য তার ওই গয়না রাখার যে ঘরটি ছিল, সেই ঘরটিকে উড়িয়া ভাষায় তারা বলেন গম্ভীরা। আমরা যেটা বাংলায় বলি চোরা কুটুরি বা মাল ঘর, সেইটাকেই উড়িয়া ভাষায় বলা হয় গম্ভীরা। ওই গম্ভীরা মধ্যে চৈতন্যদেব ছিলেন। যখন মহাপ্রভু পুরীতে ছিলেন, উড়িষ্যার রাজার গুরুদেব বলে দিলেন যে চৈতন্যদেব যদি পুরীতে থাকে, যেখানে সেখানে রাখা যাবে না, আমার গয়নার ঘর থেকে সব গয়নাগুলোকে বার করে দাও, ওর মধ্যে চৈতন্যদেবকে রাখো। কারণ চৈতন্যদেব হলো আমার কাছে বিরাট বড় গয়না, চৈতন্যদেবই আমার কাছে বড় গয়না।
আমার কাছে জগন্নাথের পরে এই চৈতন্যদেবের স্থান। সেই জন্য চৈতন্য আমার কাছে গয়না, ওনাকে ওই গয়নার ঘরেই রাখো। তাই সেই গম্ভীরা ঘরে মহাপ্রভু থাকতেন বলে মঠটার নাম গম্ভীরা মঠ। সোজা হিসেব মনে রাখুন, জগন্নাথের মন্দির থেকে সমুদ্রের দিকে যেতে গেলে বাঁদিকে পড়বে, আর সমুদ্র থেকে জগন্নাথের মন্দিরে আসতে গেলে ডান দিকে পড়বে। গম্ভীরা মঠ, ওই রাধাকান্ত মঠ, ওইখানেই মহাপ্রভু ছিলেন শেষ 18টা বছর, শুধু ক্রন্দন আর ক্রন্দন। 24 বছরের সন্ন্যাস নিলেন তো, আর বাকি 24টা বছর যে মহাপ্রভুর জীবনী, তার মধ্যে প্রথম 6 বছর তীর্থ ভ্রমণ। 2 বছরের জন্য দক্ষিণ ভারতে গিয়েছিলেন, তারপর ঘুরে এসে বাংলায় এলেন একবার, আবার বাংলা থেকে ঘুরে গিয়ে বৃন্দাবনে গেলেন। এই যে দক্ষিণ ভারত, বাংলা, বৃন্দাবন, এই এত ঘোরাঘুরি করতে মহাপ্রভু 6টি বছর লেগেছে। তাই দ্বিতীয় 24 বছরের মধ্যে তার 48 বছরের জীবনী, তার মধ্যে দ্বিতীয় 24 বছরের মধ্যে 6 বছর কাটে তীর্থযাত্রায়, আর বাকি যে 18টা বছর, এই 18টা বছর শুধু ক্রন্দন আর ক্রন্দন ওই গম্ভীরা ঘরের ভিতরে। একদিনকে রামানন্দ আর স্বরূপ বলল, প্রভু তুমি তো স্বয়ং ভগবান, তোমার কাছ থেকে যে জিনিস, যে তত্ত্ব পাওয়া যাবে, সাধারণ মানুষের কাছে সেই তত্ত্ব পাওয়া যাবে না। কারণ যুগে যুগে তুমি তত্ত্ব কথা বলেছ, সত্য যুগে তুমি হংসরূপ ধারণ করে তত্ত্ব কথা বলেছ, ত্রেতা যুগে তুমি গুরুর মুখ থেকে তত্ত্ব কথা শুনেছ। ত্রেতা যুগে রামচন্দ্র তত্ত্ব কথা শুনেছেন কার কাছে? কে বলতে পারে? এই তো দেখুন, যারা জানার ঠিক এইদিকে একটা আওয়াজ পেলাম, বশিষ্ঠ মুনি। হ্যাঁ, বশিষ্ঠ ঋষির কাছে আধ্যাত্মিক তত্ত্ব কথা শুনেছিলেন রামচন্দ্র ত্রেতা যুগে, এবং সেইটা নিয়ে আলাদা একটা বই লেখা হয়ে গেল। আপনারা শুনলে অবাক হবেন, পুরো রামায়ণে যত শ্লোক আছে তার থেকে বেশি শ্লোক আছে সেই তত্ত্ব কথার গ্রন্থে। পুরো বাল্মীকি রামায়ণে শ্লোক সংখ্যা হচ্ছে 24,000। 24,000 পুরো বাল্মীকি রামায়ণে। শ্রীমদ্ ভাগবতের শ্লোক সংখ্যা 18,000, তাই আমাদের পড়া হয়ে ওঠে না। আর বাল্মীকি রামায়ণের শ্লোক সংখ্যা হচ্ছে 24,000। আর বশিষ্ঠ ঋষির সঙ্গে রামচন্দ্রের যে তত্ত্বকথার আলোচনা, ওই আলোচনাময় যে একটা রামায়ণ আছে, তার নাম যোগ বাশিষ্ঠ রামায়ণ। কারণ যোগ দর্শনের তত্ত্বকথা, ব্রহ্মজ্ঞানের তত্ত্বকথা, সেইখানে আলোচনা হয়েছে রামচন্দ্রের সঙ্গে বশিষ্ঠ ঋষির। এবং সেই আলোচনা করতে যে গ্রন্থটি তৈরি হলো জানেন, তার শ্লোক সংখ্যা হচ্ছে 32,000। এই হচ্ছে আমাদের এত বড় বড় শাস্ত্র সাহিত্য রয়েছে। শ্রীমদ্ ভাগবত পড়তেই হিমশিম খায় লোকে। সেই শ্রীমদ্ ভাগবতটি 18,000 শ্লোক। আপনাদের আশীর্বাদে আমার জীবনে সংকল্প ছিল যে শ্রীমদ্ ভাগবতের 18,000 শ্লোকই আমি পড়ব। ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছি, প্রভু অনেক ব্যস্ত জীবন তুমি আমাকে দিয়েছ, কিন্তু এই ব্যস্ত জীবনের মধ্যেও যেন এইটুকু ধর্ম করে রাখতে পারি যে 18,000 শ্লোক যেন পাঠ অন্তত করতে পারি। তা আপনাদের আশীর্বাদে আমি সংকল্প নিয়ে 3 বছর পুরো 18,000 শ্লোক পাঠ করতে পেরেছি। এটা আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া সম্ভব না। এক দিন 8 থেকে 9 ঘন্টা সময় লেগেছে এক দিন 2,500 শ্লোক পাঠ করার নিয়ম। যেখানে 7 দিন ধরে ভাগবত পাঠ হয় তাকে বলা হয় ভাগবত সপ্তাহ। সেই ভাগবত সপ্তাহ আমার নিজের বাড়িতে আমি 3 বছর পর পর করেছি। আমি নিজে পাঠ করেছি 18,000 শ্লোক 3 বছর পর পর। তবে কি একজন পণ্ডিতকে ডেকে এনে পাঠ করতে বলেছি, কারণ যদি কোনো ত্রুটি বিচ্যুতি আমার মুখ থেকে বেরিয়ে যায় তাহলে তো অকল্যাণ হতে পারে। সেই জন্য পণ্ডিতের মতন পাঠ করেছেন, কিন্তু আমিও তার সঙ্গে শ্রীমদ্ ভাগবতটি পুরোটা 1 সপ্তাহ ধরে প্রতিদিন 2,500 শ্লোক। শ্রীমদ্ ভগবত গীতায় মাত্র 700টি শ্লোক আছে। তাই লোকে পড়তে গিয়ে কত রকমের অজুহাত দেখায়, আমার সময় নেই, আমি বুঝতে পারি না, আমার উচ্চারণ হয় না। আরে বাবা, তোমার অত ঝামেলার কি আছে? বুঝতে পারো না, বুঝবে পরে, আগে একবার পুরোটা পড়ে নাও। তোমার উচ্চারণ হয় না, ভগবান কি বলেছে যে এই উচ্চারণ ঠিক করে করতে না পারলে আমি নরকে এসে তাকে গরম তেলে ভাজা করব? বলেছে কি?
তোমার যদি ভুল উচ্চারণ হয়েই যায় তাতে কি এমন হবে? ভগবান তো কোথাও বলেনি যে গীতা পড়তে গিয়ে যদি কারোর ভুল উচ্চারণ হয় নরকে গিয়ে গরম তেলে তাকে ভাজা হবে, জীবনে কোথাও দেখিনি। কাজে যখন পাপের সম্ভাবনা নেই তুমি কেন করবে না? উচ্চারণ নাই হোক, বুঝতে নাই পারো, শুধু ভগবানের বাণী মনে করে অন্তত জীবনে একবার, বছরে একবার হলে আরো ভালো, আর রোজ একবার হলে তো কথাই নেই, কিন্তু বছরে অন্তত একবার হলেও শ্রীমদ্ ভগবদ গীতার 700টি শ্লোক প্রত্যেকটি মানুষের পড়া দরকার। মাত্র 700 শ্লোক সেখানে। আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 18,000 শ্লোক পড়তে 1 সপ্তাহ লাগে, প্রতিদিন 2,500 শ্লোক পড়তে হয়। আর দেখুন বাল্মীকি রামায়ণের শ্লোক হচ্ছে 24,000। আর তত্ত্বকথামূলক বশিষ্ঠের সঙ্গে রামচন্দ্রের যে আলোচনা সেইটা শুধু লেখা হয়েছে 32,000 শ্লোকে। বইটির নাম যোগ বাশিষ্ঠ রামায়ণ। কাজে হে ভগবান, তুমি সত্যযুগে হংসরূপে জ্ঞান দিয়েছ, তুমিই আবার ত্রেতা যুগে কপিল মুনি রূপে মায়ের কাছে জ্ঞান বিতরণ করেছো। তাহলে সত্যযুগে তুমি হংস, ত্রেতা যুগে তুমি কপিল মুনি রূপে জ্ঞান দিয়েছো, আবার দাপর যুগে তুমি অর্জুনকে লক্ষ্য করে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে জ্ঞান বিতরণ করেছো। কাজেই তোমার মুখ থেকে যে তত্ত্বকথাটা বেরোবে সেটা সাধারণ লোকের মুখ থেকে পাবো না। তুমি দয়া করে আমাকে বলো কোন উপায়ে হরিনাম করলে ওই গোলকের প্রেম লাভ হয়। মানুষের প্রেম লাভ হওয়াটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। কারোর ভাগ্য ভালো থাকলে সে মানুষের প্রেম পেতে পারে। কি বাবা, মা স্নেহ করতে পারে, আবার ভাগ্য খারাপ হলে মা কোনো সন্তানের প্রতি কঠোর হতে পারে। বাবা স্নেহ করতে পারে, কিন্তু ভাগ্য খারাপ থাকলে কোনো বাবা সন্তানের প্রতি কঠোর হতে পারে। স্বামী ভালোবাসতে পারে, কিন্তু ভাগ্য খারাপ থাকলে স্বামী অত্যাচার করতে পারে। স্ত্রী ভালোবাসতে পারে, কিন্তু ভাগ্য খারাপ থাকলে স্ত্রীও প্রেমহীনা হতে পারে। কাজেই ভালোবাসা মানুষের মধ্যে পাওয়া সম্ভব যদি ভাগ্য ভালো থাকে এবং যদি নিজের দায়িত্ববোধটা ঠিক থাকে, তাহলে ভালোবাসাটা মানুষের মধ্যে পাওয়া সম্ভব। কিন্তু হাজার চেষ্টা করে গোলকের প্রেম চেষ্টা করে কেরামতি করে পাওয়া সম্ভব নয়। গৌর সুন্দর, তুমি স্বয়ং ভগবান, তুমি হলে রাধা কৃষ্ণের মিলিত তনু। তুমি দয়া করে বলো কোন উপায়ে হরিনাম করলে ওই গোলকের প্রেম হৃদয়ে আসবে। সেই সময় চৈতন্য মহাপ্রভু এই শ্লোকটি বলেছিলেন। দেখুন বাংলায় কৃষ্ণদাস কবিরাজ বলছেন, যে প্রকারে নাম লইলে প্রেমের উদয় হয় তাহার লক্ষণ শ্লোক শুনো স্বরূপ রাম রায়। তাই না? এবার পরিষ্কার হলো, যে প্রকারে নাম লইলে মানে যে উপায়ে হরিনাম করলে পরে প্রেমের উদয় হয়। এখানে প্রেম বলতে জাগতিক প্রেমের কথা বলা হচ্ছে না। জাগতিক প্রেম খুবই মূল্যবান, কারণ প্রেমহীন একটা মানুষের জীবন মানে যান্ত্রিক জীবন, প্রেমহীন একটা মানুষের জীবন মানে ভয়ঙ্কর কষ্টকর জীবন। কাজেই মানুষের মধ্যে বাস করে যদি মানুষের ভালোবাসা লাভ করেন এ আপনার বহু ভাগ্যের ব্যাপার। কিন্তু তার থেকে আরো সৌভাগ্যের ব্যাপার যদি এই মনুষ্য জীবনে কেউ গোলকের প্রেম লাভ করে। সেই গোলকের প্রেম লাভ করতে গেলে ভগবানের নামটা ঠিক করে করতে হবে। কোন উপায়ে নাম করলে গোলকের প্রেম পাওয়া যাবে সেইটাই মহাপ্রভু বলেছেন এই শ্লোকে। ত্রিণাদপি সুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। ত্রিণাদপি সুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। হরি ওম 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 হরি ওম।
স্বরূপ দামোদর আমাদের জন্য, আমাদের মুখের দিকে তাকিয়ে, আমাদের উন্নতির কথা চিন্তা করে, আমাদের দিব্য সুখের কথা চিন্তা করে মহাপ্রভুকে প্রার্থনা করেছেন, বলো প্রভু কোন উপায়ে হরিনাম করলে এই মনুষ্য জন্মে ঈশ্বরের প্রেম পাওয়া যায়। তখন মহাপ্রভু বললেন চারটি উপায়, চারটি উপায় অবলম্বন করে কেউ যদি হরিনাম গাইতে পারে, হরিনাম শুনতে পারে, হরিনাম জপ করতে পারে, তাহলে সে দিব্য প্রেম পাবে পাবে পাবে। সেই চারটি উপায় কি কি? প্রথম উপায় বললেন তৃণাদপি সুনিচেন, ঘাসের থেকেও বেশি করে নিচু হতে হবে। ঘাস তো নিচু আছেই, তুমি তার থেকেও নিচু হবে। বলে এই রে, প্রথমেই তো একটা ঝামেলার কথা, আত্মসম্মানে বড় ঘা লাগছে। আমি মানুষ, পৃথিবীর মধ্যে ভগবানের সব থেকে শ্রেষ্ঠ জীব আমি, মাথা উঁচু করে আমাকে দাঁড়িয়ে জীবনে এগিয়ে যেতে হবে, আমি কেন ঘাসের থেকে নিচে নামবো? এইটাই আমার প্রথম আপত্তির জায়গা। মানুষ তো উন্নতি চায়, অধঃপতন চায় কি? মানুষ মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে, উচ্চ মাধ্যমিক থেকে বিএ বা বিএসসি পাশ করে, তারপর এমএ বা এমএসসি পাশ করে, তারপর পিএইচডি, উন্নতি ঊর্ধ্বগতি চায়। আর মহাপ্রভু বলছেন অধঃপাতে যাও, ঘাসের থেকে নিচে নেমে যাও। হেই, আমি কোন দুঃখে ঘাসের থেকে নিচে নামবো? বলছে দুঃখে নয়, শিক্ষা লাভ করার জন্য ঘাসের থেকে নিচে নাম। শিক্ষা লাভ করবো বিদ্যালয়ে, ঘাসের কাছে? হ্যাঁ, ঘাস তোমার বড় শিক্ষক। কেন জানো? বিদ্যালয়ের শিক্ষক তোমাকে শিক্ষা দেবেন, মাসের শেষে মাইনে নেবেন, কিন্তু ঘাস তোমাকে শিক্ষা দেওয়া সত্ত্বেও মাইনে নেবে না। ঘাস কি এমন শিক্ষা দিচ্ছে মশাই যা বিদ্যালয়ের শিক্ষক দিতে পারবে না? শোনো, কি শিক্ষা দিচ্ছে তুমি জীবন দর্শন দিয়ে উপলব্ধি করো। ঘাসকে যদি কেউ বাড়িয়ে দিয়ে চলে যায়, ঘাস কি তাকে গালাগালি দেয়? বরং ঘাস তার দুটো উপকার করে। কি? সেই লোকটার পায়ে যাতে কাঁকর না ফোটে, তাই কাঁকর আর চরণ এই দুটোর মাঝখানে একটা মধ্যস্থতা করে সে গদির কাজ করে। আপনি ঘাসের উপর যখন পা রাখলেন, ঘাসের নিচে যে কাঁকরটা আছে ওটা আপনার পায়ে ফুটলো না, তার মানে আপনাকে রক্ষা করলো ঘাস। প্রথম উপকার। দ্বিতীয় উপকার, আপনি জীবনে ঘাসে জল দেননি, আপনি ধানে জল দেন, আপনি ধানে সার দেন, কিন্তু ঘাসে আপনি কখনো জল দেননি, ঘাসে কখনো সার দেননি, কিন্তু তবু ঘাস আপনাকে অক্সিজেন দিচ্ছে। ঘাসের সাধ্যমতো দিচ্ছে। ঘাস ছোট একটা, যেহেতু ছোট্ট একটা গাছ, সে তার মতন দিচ্ছে, সে যতটুকু অক্সিজেন দিতে, সে তো গোটাটাই পাতা, ওই জন্য তার গোটা গায়ে অক্সিজেন। আম গাছে যেমন শুধু পাতাগুলোই অক্সিজেন, ডালপালায় অতটা অক্সিজেন নেই, কিন্তু ঘাস তো পুরো পাতাটাই তো তার পুরো গাছ। সেই জন্য ঘাস তার পূর্ণ সাধ্য দিয়ে, পুরো জীবনটা দিয়ে আপনাকে অক্সিজেন দিচ্ছে। আবার আপনার পায়ের তলায় যাতে কাঁকর ফুটে না যায় সেই জন্য গদির কাজ করছে। কিন্তু আপনি ঘাসের কোনো উপকার করেন না, ঘাসকে পাড়ি দিয়ে চলে যান। এইটাই ঘাসের কাছ থেকে শিক্ষা, যে কেউ তোমার উপকার করুক না করুক, তুমি আপন মনে সকলকে উপকার করে এগিয়ে যাবে। এই এত বড় শিক্ষা কিন্তু বিদ্যালয়ে পাওয়া যাবে না। বিদ্যালয়ে পাওয়া যাবে না এই শিক্ষা, এটা ঘাসের কাছে গিয়েই শিখতে হবে। তাই ঘাস যেহেতু তোমার শিক্ষক, তুমি ঘাসকে উঁচু স্থান দেবে আর নিজে ঘাসের থেকে নিচে নামবে, কারণ শিক্ষককে সব সময় উঁচুতে স্থান দিতে হয়। তাই চৈতন্যদেব বলছেন ঘাসের কাছে শিক্ষা নাও, ঘাসের থেকে নিচে নামো। নিচে নামলে দুটো জিনিস পাবে, ঘাসের কাছে শিক্ষা পাবে, আর ওই ঘাসের নিচে আছে ভক্ত পদধূলি, সেই ভক্ত পদধূলি পাবে। তাই মহাপ্রভু প্রথম কথা বললেন যে আগে নিচু হতে শেখো ঘাসের থেকেও, তবে তুমি দিব্য প্রেম পাবে। এটা প্রথম শর্ত। দ্বিতীয় উপায় কি? বলছে চারটে উপায় করে হরিনাম গাইলে তবে প্রেম পাবে। প্রথম উপায় হলো ঘাসের থেকে নিচু হও। দ্বিতীয় উপায় কি বলল? তৃণাদপি সুনিচেন। তারপর বলছে তররিব সহিষ্ণুনা। তর ইব,
একটু ব্যাকরণটা বুঝে নিন। তরু মানে গাছ, আর তর মানে গাছের। তরু মানে গাছ, আর তর মানে গাছের। ইবো মানে মতন, তর ইবো মানে গাছের মতন। এবার তর বিসর্গ যুক্ত ইবো, এই দুটো মিলে গিয়ে রয় হস্যি হয়ে গেছে তররিব। তররিব মানে গাছের মতো, গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করতে হবে। মহাপ্রভু বলছেন ঘাসের থেকে নিচু হয়ে ঘাসের মতো বিনা কারণে লোককে উপকার করার শিক্ষা নিতে হবে, আর গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করতে হবে। গাছের সহ্য ক্ষমতা কেমন? এই যে বর্ষা আসলেই আমরা মাথায় ছাতা ধরি, শীত আসলেই আমরা গায়ে কাঁথা নিই, কিন্তু বর্ষা আসলে গাছ কি ছাতা ধরে? শীত আসলে গাছ কি গায়ে কাঁথা দেয়? তাহলে ছাতা আর কাঁথা এটা ছাড়া আমরা চলতে পারি না। কিন্তু গাছ দেখো শীতকালেও যেমন দাঁড়িয়ে আছে, বর্ষাকালেও তেমন দাঁড়িয়ে আছে, আবার কঠিন গরমকালে কাঠ ফাটা রোদ্দুর, তখনও গাছ নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে। মজার ব্যাপার, গরমে সবাই সিদ্ধ হয়ে অর্ধেক হয়ে যায়, আর গাছের উপর যত গরম বেশি পড়ে তত আম বেশি মিষ্টি হয়। গাছ দেখাচ্ছে আমাদেরকে, শিক্ষা দিচ্ছে যে সহ্য ক্ষমতা আমার মতো অর্জন করো। শীতকালে আমি কাঁথা নিই না, বর্ষাকালে আমি ছাতা নিই না, গরমকালেও আমি ছায়া চাই না, আমি ছায়া দিই। আবার আমি মানুষকে মিষ্টি মিষ্টি ফল দিই, আমার পাতা দিই, আমার ফসল দিই, যেভাবে হোক মানুষের কল্যাণ করি। তাহলে এই যে গাছের মতন সহ্য ক্ষমতা যদি কেউ অর্জন করতে পারে, সে কঠিন কঠিন কাজ জীবনে করে দেখাতে পারবে। ওই জন্য মহাপ্রভু বললেন তোমার প্রথম শিক্ষা ঘাসের কাছে, দ্বিতীয় শিক্ষা গাছের কাছে। তররিব সহিষ্ণু। তৃতীয় কি বললেন উপায়? না অমানি না, মানে নিজের মান সম্মান নিয়ে বেশি মাথা ব্যথা করো না। মান সম্মান তুমি ঠিক পাবে, কাজগুলো ঠিক ঠিক করে যাও। তুমি যদি শিক্ষক হও, ঠিক ঠিক শিক্ষা দাও। দেখো তুমি একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে রাস্তায় গেলেও লোকে তোমাকে প্রণাম করবে। তুমি যদি ডাক্তার হও, ঠিক ঠিক ডাক্তারি করো। দেখো তুমি মরে যাওয়ার পরেও লোকে বলবে অমুক ডাক্তারবাবু ভগবান ছিল গো, কত লোকের প্রাণ বাঁচিয়ে দিয়ে গেছে। তাহলে সেবা যদি তুমি ঠিক ঠিক করে যাও, মান সম্মান তুমি আপনি পাবে। মান সম্মান নিয়ে মাথা ব্যথা করো না, এটা মহাপ্রভুর তৃতীয় শিক্ষা। চতুর্থ উপায় কি বললেন? না মান দেন। নিজের মান সম্মান নিয়ে ভেবো না, শুধু কাজ ঠিক করো। মান সম্মান তোমার জন্য রাখা আছে, মরে যাবার পরেও পাবে সম্মান। প্রত্যেকটি বিদ্যালয়ে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কি বেঁচে আছেন? কিন্তু তাকে সম্মান জানানোর জন্য 25শে বৈশাখ প্রতিটি বাঙালির হৃদয়ের একটা ভাবনার দিন। ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভুর জন্মদিন দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার দিন যখন আমরা রং খেলি, আগে চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে প্রণাম জানাই। কেন? তিনি আমাদের এমন কিছু দিয়ে গেছেন যে লক্ষবার প্রণাম করলেও তার প্রতি কৃতজ্ঞতা আমাদের শোধ হবে না। তাই মান সম্মান নিয়ে মাথা ব্যথা না করে কাজ ঠিক করে গেলেই মান সম্মান আপনি আসবে। আর চতুর্থ নিয়ম বললেন অপরকে সম্মান দিতে ভুলো না। কেউ যদি তোমার থেকে জাতে ছোট হয়, মনে করো তুমি ব্রাহ্মণ আর তোমার সামনে যে লোকটি রয়েছেন তিনি শূদ্র, তুমি কিন্তু তাকে অসম্মান করবে না। মনে করো তুমি পণ্ডিত, তোমার সামনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মূর্খ, তুমি কিন্তু তাকে অসম্মান করবে না। মনে করো তুমি ধনী, তোমার অনেক টাকা, আর সামনে যে লোকটি আছে সে গরিব, তবু তুমি তাকে অসম্মান করবে না। কেন? না যে ঈশ্বর তোমার মধ্যে আছেন সেই ঈশ্বরই ওই মানুষটির মধ্যে আছে। ওই জন্য কি সুন্দর বললো না চরিতামৃতে, যে বৈষ্ণব উত্তম হইয়া হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটি জীবের মধ্যে আমার কৃষ্ণ আছেন। কাজে আমি যদি পণ্ডিত হই, আমার সামনের জীবটি যদি মূর্খ হয়, তবু আমি তাকে প্রণাম করব, কারণ ওনার মধ্যেও সেই কৃষ্ণ যে কৃষ্ণ আমার মধ্যে আছে। আমি যদি উঁচু জাতের হই, সামনের লোকটি নিচু জাতের হয়, আমি তাকে প্রণাম করব, কারণ যে কৃষ্ণ আমার মধ্যে আছেন সেই কৃষ্ণ ওনার মধ্যে আছে।
আমি যদি ধনী হই, সামনের লোকটি যদি গরিব হয়, তাকেও আমি প্রণাম করব, কারণ যিনি আমার মধ্যে আছেন সেই কৃষ্ণই ওনার মধ্যে আছে। এই চারটে উপায় অবলম্বন করে কেউ যদি হরিনাম গাইতে পারে, এই জন্মেই সে প্রেম লাভ করবে, মনুষ্য জন্মেই সে প্রেম লাভ করবে। তাকে মরে গিয়ে গোলকে গিয়ে প্রেম হতে হবে না, তাকে এই জন্মেই প্রেম লাভ হয়ে যাবে। তাই রবীন্দ্রনাথ বলেছেন না, দেখুন এই শ্লোকটার সঙ্গে রবীন্দ্রনাথের একটা গানের কি অপূর্ব মিল। ওই আসন তলের, ওই আসন তলের মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলের, ওই আসন তলের। মিলটা আপনারা শুধু মিলিয়ে নিন। চৈতন্যদেব সংস্কৃতে বলেছেন, রবীন্দ্রনাথ বাংলায় বলছেন। চৈতন্যদেব বলেছেন ত্রিনাদপি সুনিচেন, মহাপ্রভু বলছেন আসন তলের মাটির। উনি বলছেন ঘাসের থেকে নিচে, আর রবীন্দ্রনাথ বলছেন আসনের নিচে। ব্যাপারটা তো একই না? মহাপ্রভু বলছেন ঘাসের থেকে নিচে নেমে যাও, তাহলে ভক্ত পদধূলি পাবে। রবীন্দ্রনাথ বলছেন আসন তলের মাটির পরে, মানে ওই পদধূলা লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। কবে আমার সেই শুভ দিন আসবে যে ভক্ত পদধূলায় আমি স্নান করব? মান সম্মান, একটু আগে মহাপ্রভু বলেছেন যে বেশি মান সম্মান নিয়ে ভেবো না, তাহলে বড় হতে পারবে না। অপরকে সম্মান করতে ভুলো না, তাহলেই বড় হবে। রবীন্দ্রনাথ বলছেন যে আমাকে মান সম্মান যত দেবে, তত আমি তোমার চরণ থেকে দূরে সরে যাব। ঠাকুর, আমাকে তুমি বেশি মান সম্মান দিয়ে যেন আমাকে ভুল পথে চালিত করো না। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো? কথাগুলো শুধু শুনুন। কেন আমায় মান দিয়ে আর রাখো, মানে যে যত বেশি মান সম্মান পাবে সে তত ভগবানের চরণ থেকে দূরে যাবে না? সে তো প্রণাম করতে ভুলে যাবে। যে বেশি মান সম্মান পাবে সে প্রণাম করতে ভুলে যাবে না। তাই রবীন্দ্রনাথ বলছেন মান সম্মান দাও, কিন্তু এমন বেশি দিও না যে তোমার চরণ থেকে আমি দূরে সরে গেলাম। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, চিরজনম ওহে চিরজনম এমন করে ভুলিও না কো। আমাকে যেন সারা জীবন ভুলিয়ে রেখো না মান সম্মান দিয়ে। মান সম্মান দিয়ে আমায় ভুলিয়ে রেখো না। ভক্তের পদধূলা যেন আমি মাখতে পারি, তোমার চরণতলে যেন আমি প্রণাম করতে পারি। হ্যাঁ, মাঝে মাঝে অসম্মান দিও, তাহলে আমি তোমাকে বেশি করে প্রণাম করতে পারবো। দেখবেন অসম্মান হলে আমরা করি না ঠাকুরকে প্রণাম, ঠাকুর কেন আমার অসম্মান হলো, কেন আমার অসম্মান হলো, বারবার প্রণাম করি। কাজে অসম্মান যদি কখনো কখনো দাও, তাহলে আমারই লাভ, তোমার চরণে আমি বেশি করে প্রণাম করতে পারবো। অসম্মানে আনো টেনে পায়ে তব, অসম্মানে আনো টেনে পায়ে তব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে। মায়ের একটু উলুধ্বনি দাও। মাটির পরে লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, আসন তলে। আরেকটা কথা দেখুন, মহাপ্রভুর শ্লোকেরই যেন ব্যাখ্যা হচ্ছে এই গানটা। মহাপ্রভু কি বললেন? মান দেনা কীর্তনীয় সদা হরি। অপরকে সম্মান দিয়ে সবসময় কীর্তন গান গাইবে, অপরকে সম্মান দিয়ে সবসময় হরিনাম গাইবে। তাহলে অপরকে সম্মান দিতে গেলে কি করতে হবে? যদি কোথাও খাবারের ব্যবস্থা হয়, আগে অন্যকে এগিয়ে দিতে হবে, নিজেকে পিছনে থাকতে হবে। দাদা প্রসাদ দিচ্ছে, আপনি যান, আপনি যান, আমি আছি, আমি নেব, না পেলে আপনার থেকে একটু নেব। তাহলে অপরকে আগে এগিয়ে দাও, নিজে পিছনে থাকো, এটাই তো সম্মান দেওয়া।
আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। পুরো মহাপ্রভুর কথাগুলো যেন নিজের ভাষায় বলছেন রবীন্দ্রনাথ। মহাপ্রভু বলেছেন অপরকে সম্মান দিতে ভুলো না। এই দেখুন রবীন্দ্রনাথ বলছেন আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে তুমি আমায় সবার নিচে, সবার নিচে। স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। প্রসাদের জন্য যখন ভিড় হয়, ঠেলাঠেলি হয়, আমি সবার পিছনে দাঁড়িয়ে থাকবো। সবার হলে পরে আমি প্রসাদ নেব। আমার কপালে যদি না জোটে আমি রাস্তায় তাকিয়ে দেখব কোথাও একটুখানি পড়ে আছে কিনা, ওখান থেকে কণা মাত্র মুখে নেব। প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে, প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে, আমি কিছু ওহে আমি কিছু চাইব না তো রইব চেয়ে, আমি কিছু চাইব না তো রইব চেয়ে। সবার শেষে, সবার শেষে যা বাকি রয় তাহাই লব, সবার শেষে যা বাকি রয় তাহাই লব। তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব ওই আসন তলে। আপনারা অনেক কষ্ট করে ছুটে এসেছেন, বহু দূর দূর থেকে ছুটে এসেছেন। এইখানকার ছেলেরা, দাদারা সবাই কীর্তনের যে ব্যবস্থা করেছেন তাদেরকে সবাই মিলে পূর্ণ সহযোগিতা করুন। ওনারা ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাচ্ছে। এই মন্দিরের ঠাকুরের সেবায় এবং কীর্তন সেবায় আপনারা প্রাণ ভরে দান করে সহযোগিতা করবেন। ওনারা যাচ্ছেন আপনাদের কাছে আঁচল নিয়ে, যে যেমন পারবেন প্রাণ ভরে গৌর গোবিন্দ সেবার জন্য আপনারা দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।